Dear students, Assalamu alaikum. Today I have come to you with suffix and prefix. So at first I want to give the definition of suffix and prefix. What is prefix? Prefix হলো এক বা একাধিক বর্ণ যা শব্দের পূর্বে যুক্ত হয়ে শব্দের নতুন অর্থ গঠন করবে, অর্থাৎ নতুন একটি শব্দ সৃষ্টি করবে এবং যে শব্দটির একটি আলাদা মিনিং হবে। তাহলে আবার আমি বলছি যে প্রিফিক্স হলো এক বা একাধিক বর্ণ যা শব্দের প্রথমে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে এবং যে নতুন শব্দ গঠন করবে এই নতুন শব্দটির একটি আলাদা মিনিং হবে। তাহলে এক্সাম্পলটা একটু দেখো। যেমন আমরা জানি যে কাম একটি শব্দ, এই কাম শব্দটিকে আমরা বিকাম যদি করে দেই, বিকাম, তাহলে এই বিটা হলো প্রিফিক্স। এরপরে আমরা একটু আসছি সাফিক্স। সাফিক্স কি? সাফিক্স হলো এক বা একাধিক বর্ণ যা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, শব্দের শেষে যোগ হবে এবং এটা নতুন শব্দ তৈরি করবে। তাহলে আমরা একটু একটা এক্সাম্পল দেখে আসছি। যেমন গুড একটি শব্দ, এই শব্দ থেকে গুডনেস হতে পারে, তাহলে এই নেসটা হলো সাফিক্স। অর্থাৎ উপরের শব্দটা বিকাম হলো প্রিফিক্স যোগে গঠিত শব্দ এবং নিচের শব্দটি হলো সাফিক্স যোগে গঠিত শব্দ। এবং যেমন কাম মানে এখানে আসা আর বিকাম মানে হওয়া, অর্থাৎ এখানে অর্থের চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে গুড এবং গুডনেস এই দুটিরও অর্থের মিনিংয়ের চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমরা দেখতে পাই যে এই সাফিক্স এবং প্রিফিক্স যোগে গঠিত শব্দের অর্থের পরিবর্তন ঘটে। সাফিক্স এবং প্রিফিক্স যোগে গঠিত শব্দের অর্থের পরিবর্তন পরিলক্ষিত হয় বা ঘটে থাকে। এবারে আমরা একটু দেখতে চাই যে একটি শব্দের কয়টি রূপ হয়, একটি শব্দের কয়টি রূপ। যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। একটি শব্দের সর্বোচ্চ এই চারটি রূপ হতে পারে। কখনো আরেকটা রূপ হয় যদি আইএনজি যোগ হয়, সেক্ষেত্রে আরেকটি রূপ হতে পারে, তবে আইএনজিটা স্বাভাবিকভাবে ভার্বের সাথে আইএনজিটা হয়ে থাকে। এখন আমরা যদি একটি শব্দ বিউটি, এটি হলো নাউন, বিউটিফাই এই শব্দটি হলো ভার্ব, বিউটিফুল এই শব্দটি হলো অ্যাডজেক্টিভ এবং বিউটিফুলি এই শব্দটি হলো অ্যাডভার্ব। তাহলে আমরা দেখলাম যে একটি শব্দের সর্বোচ্চ চারটি রূপ হতে পারে। এখন এই চারটি রূপের কোন রূপটি, মনে করো আমাকে ব্র্যাকেটের মধ্যে বিউটি শব্দটি দেওয়া আছে, এই শব্দ থেকে আমার সেন্টেন্সের উপরে নির্ভর করে আমার বিউটিফুলও হতে পারে, বিউটিফাইও হতে পারে, বিউটিফুলিও হতে পারে, অর্থাৎ যে কোনো একটি হতে পারে। এখন এটা নির্ভর করবে আমার সেন্টেন্সের মিনিংয়ের উপরে। যেমন আমি যদি বলি, একটি এক্সাম্পল দিই তোমাদের, ধরো ড্যাশ
the room is beauty. Decorated. তাহলে দ্য রুম ইজ বিউটি ডেকোরেটেড। এখন এখানে অর্থের নির্ভর করবে আমার যে আসলে এটা কি হবে। আমরা জানি যে রুমটি সুন্দরভাবে সজ্জিত, তাহলে দ্য রুম ইজ বিউটিফুলি ডেকোরেটেড। এই বিউটিটা কি হয়ে যাবে, বিউটিফুলি ডেকোরেটেড। অর্থাৎ এই বিউটি শব্দটি থেকে বিউটিফুলি ডেকোরেটেড, এই বিউটি থেকে বিউটিফুলি কথাটার উদ্ভাবন হয়েছে। এখন কখন আমাকে কোন শব্দটি হবে এটি আমি জানি না, কিন্তু আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে অর্থের মিনিংয়ের পরে মেইনলি আমার এই শব্দের চেঞ্জগুলো হবে। এবার আমি আজ তোমাদের একটু প্রিফিক্স গুলা একটু দেখাবো যে আসলে প্রিফিক্স যোগে গঠিত শব্দ কিভাবে হয়। আমি তোমাকে শব্দগুলো একটু দেখাচ্ছি। যেমন আমরা জানি ফার্স্টে মনে করো ডিস, ডিস একটি প্রিফিক্স। এখন এই প্রিফিক্স যোগে গঠিত শব্দ কি কি হতে পারে, আমি যেমন ডিসলাইক হতে পারে, ডিসলাইক হতে পারে, হতে পারে ডিসঅবে, এটা হতে পারে, হতে পারে ডিসকভার, হতে পারে ডিসকারেজ। অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয় হলো প্রিফিক্স। আমি আজ প্রিফিক্স আলোচনা করব। দেখো তাহলে ডিজ আমার একটি প্রিফিক্স, এবং প্রিফিক্স থেকে ডিসলাইক হতে পারে, ডিসঅবে হতে পারে, ডিসকভার হতে পারে, ডিসকারেজ হতে পারে, এমন আরো অনেক শব্দ হতে পারে। যেমন প্লিজ, আমরা জানি যে ডিসপ্লিজ, কাউকে অসন্তুষ্ট করা, অর্থাৎ এই ধরনের শব্দগুলা এই ধরনের হবে। আমরা দেখলাম যে ডিস প্রিফিক্স যোগে কি কি শব্দগুলো এখানে হয়েছে। এভাবে আমরা যদি একটু এনটা দেখে আসি, এন আমার একটা প্রিফিক্স, এটা শব্দের প্রথমে বসে। যেমন এনক্লোজ, এনরিচ। আমি স্বাভাবিকভাবে যেগুলা পরিচিত শব্দ এই শব্দগুলা দিচ্ছি। দেখো এন্ডেঞ্জার, এনলার্জ, এনলিস্ট, এই ধরনের শব্দগুলা আমাকে আবার কারেজও হতে পারে, এনকারেজ। অর্থাৎ আমি দেখলাম যে এন একটি প্রিফিক্স, এবং এই প্রিফিক্স যোগে গঠিত শব্দগুলা কি কি হতে পারে, যেমন এনক্লোজ, এনরিচ, এন্ডেঞ্জার, এনলার্জ, এনলিস্ট এবং এনকারেজ। তাহলে আমি শব্দগুলা দেখলাম। এবার আমি একটু দেখো, ইল একটি প্রিফিক্স, আই এল, এটি যোগে কিছু শব্দ হতে পারে। যেমন ইল লিটারেসি, ইল লিগাল,
ইলিটারেট। তাহলে আমি শব্দগুলো দেখলাম, একটা ইলিটারেসি, একটা ইলিগাল, একটা, তারপরে আরো শব্দ হতে পারে যেমন ইল টেম্পার। এই ধরনের শব্দগুলা হতে পারে। নেক্সট আমরা একটু এবার দেখে আসব যে ইম দিয়ে কি কি হতে পারে। ইম ইম যেমন ইমপ্রিজন, কাউকে বন্দি করা, এই ধরনের ক্ষেত্রে কারাগার আর কি, যেটা, হ্যাঁ, এখানে কারাবন্দি করা আর কি। এরপরে ইমমর্টাল, হতে পারে ইম্পসিবল, ইমপারফেক্ট, হতে পারে ইমপ্রপার, ইম্পায়াস। অর্থাৎ আমরা দেখলাম যে কিভাবে ইম এই প্রিফিক্স যোগে কিভাবে শব্দগুলো হয়, যেমন ইমপ্রিজন, ইমমর্টাল, ইম্পসিবল, ইমপারফেক্ট, ইমপ্রপার এবং ইম্পায়াস, এই শব্দগুলো হতে পারে। আবার এবার আমরা একটু দেখি যে ইন দিয়ে কি কি হতে পারে। ইন ইন আমার একটি প্রিফিক্স এবং এই প্রিফিক্স যোগে গঠিত শব্দ, যেমন ইন কমপ্লিট, হতে পারে ইনকারেক্ট, হতে পারে ইনহিউম্যান, অমানবিক, হতে পারে ইনসাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট হতে পারে, ইনএডিকুয়েট হতে পারে, ইনএডিকুয়েট, ইনডিফারেন্ট। অর্থাৎ এই ধরনের শব্দগুলা হতে পারে ইন প্রিফিক্স যোগে। এবার একটু আমি দেখব যে আন দিয়ে কি কি হতে পারে। আন আমরা জানি আন একটি প্রিফিক্স এবং এই আন প্রিফিক্স যোগে গঠিত, যেমন আনসার্টেন, আনসার্টেন হতে পারে আনঅ্যাওয়ার, হতে পারে unable, unconscious, অর্থাৎ এই ধরনের শব্দগুলো হতে পারে, যেমন আনসার্টেইন, আনঅ্যাওয়ার, আনএবল, আনকনশাস। আমি খুবই কমন শব্দগুলো দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, খুবই কমন। এরপর আমরা একটু দেখি যে মিস,
মিস শব্দ জড়িত হতে পারে, যেমন মিস বিহেভ, হতে পারে মিস্টেক, হতে পারে মিসকন্ডাক্ট, হতে পারে মিসআন্ডারস্ট্যান্ড, অথবা মিসগাইড। অর্থাৎ এই মিস প্রিফিক্স যোগে গঠিত শব্দগুলো আমরা দেখলাম যে কি কি হতে পারে। মিসবিহেভ হতে পারে, মিস্টেক হতে পারে, মিসকন্ডাক্ট হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, মিসগাইড হতে পারে। এবার আমরা একটু দেখব যে আইআর, এই আইআর একটি প্রিফিক্স, এবং এই আইআর প্রিফিক্স যোগে গঠিত শব্দ কি কি হতে পারে, যেমন ইরেগুলার। ইরেগুলার আমরা একটি শব্দ জানি, ইরেগুলার, ইরিলিজিয়ন, ইরেগুলার, ইরিলিজিয়ন, irrelevant, অপ্রাসঙ্গিক যেটা বলা হয় irrelevant, এবারে irrational, অর্থাৎ এই শব্দগুলা হতে পারে irrational। তাহলে আমরা দেখলাম যে প্রিফিক্স যোগে গঠিত শব্দগুলা কি কি, এবং এই প্রিফিক্স যোগে গঠিত শব্দ কি কি হতে পারে, এবং কোন ধরনের ওয়ার্ডগুলা প্রিফিক্স, আর কোন ধরনের এই প্রিফিক্স যোগে গঠিত শব্দগুলা কেমন ধরনের হতে পারে। আমি খুবই কমন কিছু শব্দ এখানে তোমাদের বোঝার জন্য দিয়েছি, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তাহলে আমি একটু আবার যদি একটু আলোচনা করি, তাহলে আশা করি তোমাদের জন্য এটা তোমাদের জন্য বোঝার জন্য সুবিধা হবে। যে প্রিফিক্স হলো, মেইনলি তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রিফিক্স হলো এক বা একাধিক বর্ণ যা শব্দের প্রথমে বসে শব্দের নতুন অর্থ সৃষ্টি করে বা গঠন করে। অর্থাৎ এখানে যখনই নতুন শব্দ গঠন হবে তখন ওই শব্দটার অর্থটা পরিবর্তন হয়ে যাবে। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে একটি শব্দের চারটি রূপ, সর্বোচ্চ চারটি রূপ, বা আইএনজি যদি তুমি ধরো তাহলে 5টি রূপ, এই 5টি রূপ হতে পারে, এর বেশি হবে না। এখন আমাকে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এইগুলার যথাযথ নিয়ম আমাকে জানতে হবে, যে কোন শব্দের কোন সেন্টেন্সের সাথে এটা কি নাউন হবে, নাকি ভার্ব হবে, নাকি অ্যাডজেক্টিভ হবে, নাকি অ্যাডভার্ব হবে। এখানে মেইনলি এটা বোঝার জন্য তোমাদের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো তোমাকে যে প্যাসেজটা দেওয়া থাকবে প্যাসেজটার অর্থটা তোমাকে বুঝতে হবে। ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য প্যাসেজ, ইট উইল নট বি ইজি ফর ইউ টু আনসার দ্য কোশ্চেন্স ইজিলি। সো আই থিঙ্ক এখানের জন্য এই সাফিক্স প্রিফিক্সটা আসলেও মেইনলি সমস্ত শেখার পরে সাফিক্স প্রিফিক্সটা শেখা দরকার। কারণ এখানে তুমি যদি যে টেক্সটটা দেওয়া থাকবে টেক্সটটার মিনিংটা যদি তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো, বা তুমি ওটা ধরতে পারো, বুঝতে পারো, দেন ইট উইল বি ইজি ফর ইউ। এবং একটি শব্দের যে বিভিন্ন রূপ, এই রূপ সম্পর্কে তোমাকে জানতে হবে। এই রূপ জানা ছাড়া আসলে সাফিক্স প্রিফিক্স সম্ভব নয়। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড ওয়েল টুডে, অ্যান্ড আমি নেক্সট ক্লাসে তোমাদের আমি অবশ্যই সাফিক্স সম্পর্কে আলোচনা করব, এবং সাফিক্স সম্পর্কে আলোচনা করার পরে তোমরা একটু যেগুলা
তোমাদের এক্সারসাইজ বুক আছে, এখান থেকে তোমাদের যেগুলো থেকে মডেল কোশ্চেন আছে সেখান থেকে তোমরা অবশ্যই নিজেরা করার জন্য চেষ্টা করবে। আমি আশা করি it will be very much helpful for you. So no more today. Thank you.